বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুটি দফায় সম্পন্ন হলো। এবার সমগ্র পশ্চিমবঙ্গবাসী অধীর অপেক্ষায় রয়েছে চৌঠা মে কী হবে। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে কি পরিবর্তন হবে, তারই কিছুটা আভাস আজকে আমরা পাবো আমাদের চ্যানেলের এই বুথ ফেরত সমীক্ষাতে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক সম্ভাব্য ফলাফলের মাধ্যমে সার্বিক ২৯৪ আসনের ফলাফল দেখানো হবে। সম্পূর্ণ নির্ভরযোগ্য ভোট পরবর্তী এই বুথ ফেরত সমীক্ষাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভোট পরবর্তী এই বুথ ফেরত সমীক্ষা আমরা শুরু করব হুগলি জেলা দিয়ে, যেখানে রয়েছে ১৮টি আসন। এই ১৮টির মধ্যে বিজেপি পেতে পারে ১২টি, তৃণমূল পেতে পারে ৬টি আসন। এবার আসি হাওড়া জেলা। এখানে রয়েছে মোট ১৬টি আসন। তার মধ্যে বিজেপি পেতে পারে ৫টি, টিএমসি পেতে পারে ১১টি আসন। কলকাতায় রয়েছে মোট ১১টি আসন। তার মধ্যে বিজেপি পেতে পারে ৬টি, তৃণমূল পেতে পারে ৫টি। আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে এসআইআর পরবর্তী সময়ে যে পরিমাণ ভোটার কলকাতার কেন্দ্রগুলিতে বাদ গেছে, এর ফলে একটা বড় রকম প্রভাব পড়তে পারে কলকাতার আসনগুলিতে, যার সুবিধা পেতে চলেছে বিজেপি। এবার আসি উত্তর ২৪ পরগনা। এখানে রয়েছে মোট ৩৩টি আসন। এর মধ্যে বিজেপি পেতে পারে ১৬টি আসন, টিএমসি পেতে পারে ১৭টি আসন। দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে মোট ৩১টি আসন। এর মধ্যে বিজেপি পেতে পারে মাত্র ৬টি, তৃণমূল পেতে পারে ২৪টি আসন এবং এখানে আইএসএফ এবং সিপিএম জোট পেতে পারে ১টি আসন। অর্থাৎ ২৬-এর নির্বাচনেও দক্ষিণ ২৪ পরগনা কিন্তু তৃণমূলের গড় হিসাবেই থেকে যাচ্ছে। বীরভূম জেলায় রয়েছে মোট ১১টি আসন। তার মধ্যে বিজেপি পেতে পারে ৬টি, তৃণমূল পেতে পারে ৫টি। অর্থাৎ অনুব্রতর জেলাতেও এবার দাঁত ফোটাতে চলেছে বিজেপি। পূর্ব বর্ধমানের ১৬টি আসনে ২০২১ সালে তৃণমূল একচেটিয়া জিতেছিল, কিন্তু এবারে সেখানে থাবা বসাতে চলেছে বিজেপি। সেখানে ৭টি আসন পেতে পারে বিজেপি, টিএমসি পেতে পারে ৯টি আসন। এবার আসি বাঁকুড়া জেলা। এখানে মোট সিট ১২টি। ১২টির মধ্যে ১১টি যেতে পারে বিজেপির ঝুলিতে, একটি পেতে পারে টিএমসি। অর্থাৎ বাঁকুড়া জেলায় টিএমসি জোর রকম ধাক্কা খেতে চলেছে। পুরুলিয়াতে রয়েছে মোট ৯টি আসন। তার মধ্যে ৮টি পেতে পারে বিজেপি, একটি পেতে পারে টিএমসি। ঝাড়গ্রামে রয়েছে মোট ৪টি আসন। তার মধ্যে পুরো ৪টিই পেতে পারে বিজেপি। এখানে টিএমসি কোনো খাতাই খুলছে না। পশ্চিম মেদিনীপুরের মোট ১৫টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৯টি, টিএমসি পেতে পারে ৬টি। এবার আসা যাক পূর্ব মেদিনীপুর জেলায়। এখানে রয়েছে মোট ১৬টি আসন। এই ১৬টির মধ্যে এবার বিজেপি পেতে পারে ১৫টি, টিএমসি হয়তো একটা পেতে পারে। অর্থাৎ পূর্ব মেদিনীপুরেও জোর রকম ধাক্কা খেতে চলেছে টিএমসি। কোচবিহারে রয়েছে মোট ৯টি আসন। এই ৯টির মধ্যে বিজেপি পেতে পারে ৮টি আসন, টিএমসি একটি। এবার আসি আলিপুরদুয়ারে। এখানে রয়েছে মোট ৫টি আসন। সেই ৫টির পুরোটাই পেতে পারে বিজেপি। জলপাইগুড়িতে রয়েছে মোট ৭টি আসন। এই ৭টির পুরোটাই যেতে পারে বিজেপির ঝুলিতে। উত্তর দিনাজপুরে রয়েছে মোট ৯টি আসন। তার মধ্যে বিজেপি পেতে পারে ৫টি, টিএমসি পেতে পারে ৪টি আসন। দক্ষিণ দিনাজপুরে রয়েছে মোট ৬টি আসন। তার মধ্যে ৪টি পেতে পারে বিজেপি, টিএমসি পেতে পারে ২টি আসন। মালদায় রয়েছে মোট ১২টি আসন। তার মধ্যে ৭টি পেতে পারে বিজেপি, ২টি পেতে পারে টিএমসি এবং এখানে কংগ্রেস ৩টি সিট পেতে পারে। এবার চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ, যেখানে রয়েছে মোট ২২টি আসন। এই ২২টির মধ্যে গত ২১ সালের নির্বাচনে টিএমসি ২০টি আসন অর্জন করেছিল, কিন্তু এবারে ভোট কাটাকাটির খেলায় টিএমসি সিট কিন্তু অনেকটাই কমবে। এখানে টিএমসি পেতে পারে ১৪টি সিট, বিজেপি পেতে পারে ৪টি, কংগ্রেস পেতে পারে ৩টি, আম জনতা উন্নয়ন পার্টি, যেটা হুমায়ুন কবিরের তৈরি একটি পার্টি, এখানে পেতে পারে ১টি সিট। পরবর্তী জেলা নদিয়া। এখানে রয়েছে মোট ১৭টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে ১৪টি, টিএমসি পেতে পারে মাত্র ৩টি। দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে মোট ৬টি আসন। তার মধ্যে ৬টিই যেতে পারে বিজেপির ঝুলিতে। এবার আসি শেষ জেলা পশ্চিম বর্ধমান, যেখানে রয়েছে মোট ৯টি আসন। তার মধ্যে বিজেপি পেতে পারে ৬টি, টিএমসি পেতে পারে ৩টি আসন। এতক্ষণ আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দলভিত্তিক ফলাফল দেখলাম। আর এই জেলা অনুযায়ী দলভিত্তিক ফলাফলের ভিত্তিতে ২৯৪ আসনে কে জিতবে
কার কটা আসন হবে সেটা এবার দেখে নিই। 294 আসনের সম্ভাব্য ফলাফল যেটা আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে, সেই অনুযায়ী বিজেপি পেতে পারে 171টি আসন, টিএমসি পেতে পারে 115টি আসন, আইএসএফ সিপিএম পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 6টি আসন, আম জনতা উন্নয়ন পার্টি পেতে পারে 1টি আসন। অর্থাৎ ভোট পরবর্তী এই বুথ ফেরত সমীক্ষা থেকে বোঝাই যাচ্ছে দীর্ঘ 15 বছর পর পশ্চিমবঙ্গে হয়তো পরিবর্তন এবার আসছে। এই বুথ ফেরত সমীক্ষা করার সময় কিছু উল্লেখযোগ্য পর্যবেক্ষণ আমরা করেছি, সেগুলো এবার জানাই। এসআইআর এর ফলে 91 লাখ ভোটার বাদ গেছে, এর প্রভাব নির্বাচনে লক্ষ্য করা গেছে। চাপ বেড়েছে শাসক দলের, ভুয়ো ভোটারের সুবিধা তারা এতদিন নিয়েছে, এবার তা আর হচ্ছে না। এছাড়াও এবারের পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে পরোক্ষভাবে রাষ্ট্রপতি শাসনে। রাজ্যে ভোট হলে যে অশান্তির খবর, মৃত্যু মিছিল দেখা যায়, তার কোনো চিহ্ন ছিল না। এই সুষ্ঠু নির্বাচনে পশ্চিমবঙ্গের রেকর্ড হারে ভোট পড়েছে, আর এই রেকর্ড ভোটই বর্তমান সরকারের চিন্তা বাড়িয়ে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী সহ বিভিন্ন ভাতার মাধ্যমে বর্তমান রাজ্য সরকার তাদের ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু এর কাউন্টার হিসাবে এবার বিজেপি যে সমস্ত ভাতার ঘোষণা করেছে তা জনসমাজে ভালো প্রভাব ফেলেছে। দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে শিল্পের আকাল, কর্মসংস্থানের অভাবে ঢুকছে বেকার সমাজ, পরিযায়ী শ্রমিকদের কষ্ট করে পড়ে থাকতে হচ্ছে বাইরের রাজ্যে, তার সঙ্গে রয়েছে সীমাহীন দুর্নীতি। এসবের প্রভাব কিন্তু এবারের ভোটে পড়ছে। আমাদের সমীক্ষার পর্যবেক্ষণগুলি আপনাদের জানালাম, কিন্তু আপনারা কি মনে করছেন চৌঠামে কি পরিবর্তন হবে? এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।